এবার আসুন একই সূরা নম্বর 2 অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ অবস্থাতে রমজান মাসকে পেয়ে গেল সেই যেন অবশ্যই রমজান মাসের রোজাকে রাখে। অত্র আয়াতে কি বুঝলাম? রমজান মাসে এসে উপস্থিত হয়েছে, তোমাদের মধ্যে যারা সুস্থ অবস্থা পেয়ে গেল তারা যেন রমজান মাসের রোজা অবশ্যই রাখে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরও খোলাসা করে বলেছে, তোমাদের মধ্যে যদি কেউ বেমারি থাকে তাহলে তাকে রমজান মাসের রোজা পালন করতে হবে না, বরং যখন রমজান মাস বেরিয়ে যদি যায় বা রমজান মাসের মধ্যে যদি তার বেমারি ঠিক হয়ে যায়, অসুস্থ থেকে যদি সে ভালো হয়ে যায় তাহলে তাকে রমজান মাসের রোজা রাখতে হবেই। কিন্তু রমজান মাসের রোজা মাপ নেই, রমজান মাস ফরজ করা হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি, মুসলিমে পাবেন হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি জিনিস আমাদের উপরে ফরজ করেছে, তার মধ্যে আমি একটি আপনাদের কাজকে বলতে উঠেছি, সেটি হচ্ছে কি সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, এটি হচ্ছে কি আস-সাওমু ইয়াসুমু থেকে নেওয়া হয়েছে, আর মাসদার হচ্ছে কি আস-সাওমু। এই লফজটি হচ্ছে কি না বাবে জারাবা নাসারা থেকে এসেছে, এর মানে হচ্ছে কি বিরত থাকা। এখন সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ জানলাম বিরত থাকা, কিন্তু সিয়াম কাকে বলে এর সংজ্ঞা জানতে হবে। পৃথিবীর মানুষ শুনো, সিয়াম শব্দের মানে হচ্ছে বিরত থাকা, কিন্তু সিয়ামের কাকে বলে এর অর্থ হচ্ছে কি যে আমাদেরকে মহান রব্বুল আলামিনের যতগুলো খারাপ কাম থেকে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত যতগুলো আমরা খারাপ কাম এবং অলুজ্জা এবং অপরিহার্য গাল মন্দ থেকে আমাদেরকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে বুঝতে পারলাম আমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। মহান রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء, যখন রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায় তখন আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। অন্য হাদিসে মহান রব্বুল আলামিন বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায় তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ইয়াকি রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহিম, যখন রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায় তখন রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। অন্য হাদিসে এসেছে, যখন রমজান মাস যখন এসে উপস্থিত হয়ে যায় আসমানের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানদেরকে জিজির দিয়ে তাদের হাতগুলোকে বেঁধে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্দী করে দেওয়া হয়। এই সমস্ত কামগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে কেন করে রাখেন? এটা একটা প্রশ্ন হতে পারে যে মহান রব্বুল আলামিন অন্য মাসে এই কামগুলো করলেন না কেন, আর রমজান মাসে সমস্ত জিনিসকে খুললেন, জান্নাতের আসমানের দরজা খুললেন এবং শয়তানদের হাতগুলো বেঁধে দিলেন এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দিলেন, কেন করলেন? এখানে শুনুন, মহান রব্বুল আলামিন এই সমস্ত কামগুলো এই জন্যে করেছেন যে পৃথিবীর মানুষ ভালো বান্দা যারা স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে রোজা রাখে, এ যদি কোনো ভালো কাম করে তাহলে শয়তান জানে তাকে অসওয়াসাতে সেই জানে না পড়ে, খারাপ কামে জানে না পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভালোভাবে যেন আমলটা পৌঁছে যেতে পারে, শয়তান কোনো রকমের কুমন্ত্রণা জানে তাকে না করতে পারে। এই জন্য মহান রব্বুল আলামিন এই সমস্ত কামগুলো আমাদের জন্য করে রেখেছেন। এবার শুনুন, রমজান মাসের এইটা বুঝতে পারলাম এবং ফজিলত সম্পর্কে আসুন। হাদিস নাম্বার হচ্ছে 1976 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি পাবেন আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। এই হাদিসটিতে বলা হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যারা রমজান মাসকে পেল আর ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, সওয়াব থেকে মুরাদ নিয়েছেন মুফাসসিরিনে ইকরাম নিয়াত।
আপনি পৃথিবীর বুকে যতগুলোই আমল করেন না কেন, আপনার যদি নিয়াত যদি না হয়, নিয়াত যদি না করেন, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। হজরতে আবু বকর, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি হজরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রথম পৃষ্ঠাতে নিয়ে এসেছেন। এই হাদিসটিতে বলেছেন, কি বলেছেন? হাদিসটিতে নিয়াতের ব্যাপারে বলেছেন কি, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতগুলো আমল করবেন আপনি, সমস্ত আমলগুলো আপনাকে নিয়াতের ব্যাপারে করতে হবে। যদি আপনার নিয়াত যদি না করেন, তাহলে মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না আমল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই হাদিসটির মধ্যে এসেছে এইরকম প্রত্যেকটি কামের এবং প্রত্যেকটি সুফল হচ্ছে নিয়াতের উপরে আমাদেরকে ভরসা করতে হবে। যদি নিয়াত না করো তাহলে তোমাদের আমল গ্রহণ হবে না। এবার আসুন, এই হাদিসটি যে আমি আগে পড়েছিলাম ওটি হচ্ছে কি, সব এবং নিয়াতের আশায় আমাদেরকে রমজান মাসের রোজা রাখতে হবে। তাহলে কি হবে? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তাহলে তোমাদের পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, পিছনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। মানে রমজান মাসের পর থেকে যতগুলো গুনাহ করেছে সব মাফ করে দেওয়া হবে। তিনটি কথা বলা হয়েছে, ও মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আর যদি তোমরা ঈমান এবং সওয়াবের আশায় যদি লাইলাতুল কদরকে জাগলে এবং তারাবির নামাজ পড়লে, তাহলে তোমাদের পিছনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। মাওলানা কেমন পিছনের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে? একটি কথা এখানে প্রশ্ন হতে পারে, তাহলে কাবিরা সাগিরা সবই গুনাহ মাফ হবে? জি না, সাগিরাই গুনাহটা মাফ হবে, যেটি ছোট গুনাহ সেই গুনাহটাই মাফ হবে। কাবিরা গুনার জন্য শর্ত হচ্ছে হাদিসের মধ্যে আপনাকে মসজিদে আসতে হবে, কেটে আপনাকে মাপ চেতে হবে, তারপরেই মাফ হবে, নচিত মাফ হবে না। এবার শুনুন, এটি ফজিলত হলো। এবার কোরআন